তো আমার সঙ্গে দেখা করতে আমাদের বাড়ি। তুই কোথা থেকে এসছো? আমি বলো। ক্যামেরা বন্ধ করে বলছি। এসে নিজেদের বাগানে হয় চাষ করে। 100K সাবস্ক্রাইবারটা কমপ্লিট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওই দিনটার আমি ওইটা রয়েছি। খুশিটা বুঝতে পারছো কতটা ভালোবাসা, সেটা মুখের খুশিটা দেখি বোঝা যাচ্ছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। তো এখন বাজে 8:30 আর আমি এখন টিউশন পড়াচ্ছি আর বাবা গেছে রেশন আনতে। আজকে সকাল সকাল গিয়ে লাইন দিয়ে এসছে 5:30 থেকে। কালকে লাইন দিয়ে দিচ্ছিল না, বলছে না রেশন যে নেবে তাকে এসে থাকতে হবে। আবার আজকে থেকে দিচ্ছি লাইন দিচ্ছে, অনেক ইট রেখে গেছে, ব্যাগ রেখে গেছে। তো বাবাও দিয়েছিল 5:30টার সময়, ভারী ব্যাগ তো, যে না আমি ভাবলাম যে যাই গিয়ে নিয়ে আসি। বাবা বলছে না দরকার নেই, আমি নিয়ে আসতে পারবো, তুই টিউশন পড়া। কিন্তু বাবার কষ্ট হবে আমি জানি, এই সামনেই তো ওদের লিখতে দিয়েছি, যাবো আর আসবো। বাবা এখানে আটা মেখে দিয়ে গেছে, মা এখানে গোল্লা করছে, পড়ানো হয়ে গেলে আমি আর মামিলি রুটিগুলো করে নেবো। তো চলো। অনেকে দেখছিলাম কালকে বিকাল থেকে আর রাত থেকে অনেকে লাইন দিতে আসে। মাকে ওই জন্য বলেছিলাম যে মা আমাকে বা বাবাকে ডেকে দিও, আমরা কি লাইন দিয়ে আসবো। দিলে দেবে, না দিলে তো কোনো অসুবিধা নেই, ব্যাগটা নিয়ে আসবো। তো দেখা যাচ্ছে ওই লাইন দিয়েছি, রেশন দিচ্ছে আজকে। কাদা কাদা আছে এখনো। ও দিদি ছিল না বাবা, কাদা স্লিপ খেয়ে এদিক দিয়ে আসো, এদিকে পিছন দিয়ে আসো। এই হাত মুখ ধুতে একটু মাঠে এসেছিলাম, বাড়ি যাবো। আন্টি স্কুলের আন্টি চলে এসছে, বলছে যে একটা জিনিস কি দেখাবে, ডাকলো, চলো দেখি গিয়ে। তো এই যে এখানে আন্টি আমাকে এগুলো দেখায় বলে ডেকেছে। ব্যাপারটা আন্টির কাছ থেকে শুনে নেবো ডিটেলসে, আন্টি বলবে। আন্টি আসুক, আরো কয়েকটা জিনিস আনতে গেছে। এই যে আন্টি, তুমি আমাদের বলো যে কি শুনো। আমাদের স্কুলে যেসব বাচ্চারা আসে তাদের বোঝানোর জন্য এইসব বোঝানো হয়েছে। এবার ভিটামিন এ তেল খাওয়া হয় বাচ্চাদের, এর অভাবে কি কি হয় এই যে সব আছে। পাকা কি কি খেতে হবে, পাকা পেঁপে, ভিটামিন এর উৎস গার্জিয়ানরা জানতে পারে। হ্যাঁ, তারপরে আচ্ছা এই যে প্রেগনেন্ট মা যখন গর্ভবতী মায়েরা তারা কি কি খাবে সেটাও বোঝাবে আজকে। আর অপুষ্টির কারণে কি কি রোগ হতে পারে, রোগ মানে এই যে ওজন কমে গেছে, তারপরে শরীরে মাংস নেই, তারপরে চোখের দেখতে অসুবিধে, উচ্চতা কম। আচ্ছা আচ্ছা, মানে এইটা নিয়ে আজকে ক্লাস। আর আজকে পুষ্টি দিবস, সেটা সুপুষ্টি দিবসে আমাদের সচেতন করছে সবাইকে, তাই তো। এখানে আরো কিছু ছবিও রয়েছে, দেখতেই পাচ্ছ। বর্ষবঞ্জি রয়েছে, এটা বর্ষবঞ্জিটা দিয়ে কি হয়? বর্ষবন্দিটা তো বলতে পারি অমুক দিন শীতলা পুজো হয়েছিল, তখন আমার বাচ্চা হয়েছিল, তাহলে আমি সেই মাসটা ধরে বলতে পারো তোমার শিশু এই মাসে জন্মেছে। আচ্ছা, 1975 সালে শিশুদের ক্ষুধার্ত ও অপুষ্টির মোকাবিলা করার জন্য ভারত সরকারের অধীনে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস প্রকল্পের অধীনে এই অঙ্গনওয়াড়ি শুরু হয়েছিল। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে একজন গর্ভবতী মা গর্ভাবস্থা থেকে শুরু করে তার সন্তান জন্ম দেওয়ার 6 মাস বয়স অবধি খাবার পেতে পারেন, এবং তার সন্তানের যখন 7 মাস বয়স তখন থেকে শুরু করে 3 বছর অবধি তার সন্তান বাড়িতে বসে খাবার পাবে, এবং সন্তানের যখন 3 বছর হয়ে যাবে, 3 বছর থেকে 5 বছর 11 মাস অবধি সন্তান এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে এখান থেকে খাবার, নানা রকম পুষ্টিকর খাবার যেগুলো দেওয়া হয় সেটা সংগ্রহ করতে পারবে। আন্টির মুখে সবসময় হাসি। এই যে এই ছবিটা জাস্ট দেখো, এখানে লেখা রয়েছে শৈশব লালন করুন, শিশু দিবস পালন করুক। এই ছবিটার মধ্যে কিন্তু অনেক কিছু শেখার আছে। একটা বাচ্চার কিন্তু শৈশবের মধ্যে খেলাধুলা, দৌড়ি আর কি, স্কিপিং রয়েছে, মানে লাফানদড়ি রয়েছে, তারপর ফুটবল, ঘুড়ি ওড়ানো, লুকোচুরি, মানে প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা, দৌড়াদৌড়ি করা, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস শরীর স্বাস্থ্য, মন ভালো রাখতে। তাই তো আন্টি, ঠিক বললাম তো? আচ্ছা, কি রান্না হবে? খিচুড়ি না ভাত? খিচুড়ি হবে আজকে। আজকে তো পুষ্টি দিবস, ফল সব রকম সবজি দিয়ে খিচুড়ি হবে। ফলও দেবে, মানে আলাদা ফল কেটে দেবে, তাই তো? আচ্ছা আচ্ছা। এই যে এই একটা খাবারের প্যাকেট হচ্ছে, এটা পুষ্টিকর খাবার। এটা হচ্ছে কি মানে বাচ্চাদের খুব পুষ্টি যোগায়। তো এটা কি দিয়ে তৈরি আন্টি একটু বলো? এটা হচ্ছে কাঁচা ছোলা, বাদাম, কাঁচা বাদাম, আখের রস আর গুড়। আচ্ছা, খেলে বাচ্চাদের শরীর স্বাস্থ্য শক্তিশালী থাকবে। জলের মধ্যে গুলে খাওয়াতে হবে। এটা কি প্রত্যেক বাচ্চাকে 1 প্যাকেট করে দেবে, তাই তো? এটা হচ্ছে গর্ভবতী মা বাদ দিয়ে 7 মাস থেকে একদম 6 বছর বা সমস্ত বাচ্চাদের 1 প্যাকেট করে দেবে আজকে, তাই তো? বাহ, তো আরো গুছাক। বাচ্চারা এখন আসেনি, বাচ্চারা আসতে দেরি আছে, 11:30 12টার দিকে আসবে। তো আমি ঘরে যাই, একটু চাটা খাই, তারপরে আবার আসবো একবার। বোনে এখানে এই চিংড়ি মাছ করতে বসে গেছে। চিংড়ি মাছগুলো কেমন? আজকে আর অত হাসি নেই, চিংড়ি মাছগুলো একটু ছোট না, আজকে লাউ দিয়ে হবে। লাউ দিয়ে কি আর বড় চিংড়ি মাছ হয় রে বোকা? না, চিংড়ি মাছগুলো টাটকা ছিল। তো এই যে আন্টিদের কিন্তু মোটামুটি সাজানো সবই কমপ্লিট হয়ে গেছে। তো আস্তে আস্তে 2-1 ছাত্র আসা শুরু করেছে, তবে এখনো অনেক ছাত্র আসা বাকি আছে। লাল মিষ্টিটা মা, হ্যাঁ তুমি দেও না। মোটামুটি সব গার্জিয়ানরা চলে এসেছে বাচ্চাদের নিয়ে, এই যে দেখতেই পাচ্ছ। শুধু কি পুষ্টিকর খাবার খেলে হবে? তাহলে পুষ্টিকর খাবার খেলে হবে না, আচ্ছা, তার সঙ্গে
শারীরিক ব্যায়াম পরিশ্রম খেলাধুলা সব করতে হবে। বাইরে মিশতে হবে, দৌড়দৌড়ি করতে হবে। আচ্ছা আচ্ছা। সব থেকে ছোট সদস্য, কত বয়স ওর? 3 মাস। 3 মাস বয়সে চলে এসছে আজকে। ওরে বাবালি। এখানে তো আন্টিরা গার্জিয়ানদের জন্য চা বিস্কুটের ব্যবস্থা করেছে। আমি চা নিয়ে এবারে। মোটামুটি কর্মসূচি সব শেষ, এবার এখানে খিচুড়ি বিতরণ চলছে আর কি। বাচ্চাদের আর মায়েদের ডিম সিদ্ধ দিয়েছে আজকে। আমি ছিলাম বলে আমাকে 2টো ডিম সিদ্ধ আর হচ্ছে কি কলা দিয়ে দিচ্ছে ওকে। ও এসছে বলে ও আমার সাথে এসেছিল ফটো তোলার জন্য। আমি স্কুলেই পড়তাম ছোটবেলায়। তো আমার সঙ্গে দেখা করতে এসছে আমাদের বাড়ি। তুই কোথা থেকে এসছো? আমি গোচরণ থেকে, গোয়ালবেড়িয়া। গোচরণ থেকে দেখা করতে এসছো? ভালো লাগলো এসছো যে। ঠিকানাটা কি কিবেনা থেকে পেয়েছো? কিয়ানা থেকে পেয়েছি, আমি এমনি এখানে কাজ করেছি ওই জন্য। তোমার নামটা বলো। বাবলু সর্দার। ভালো লাগলো এসছো যে, ঠিক আছে। আর বলো। ক্যামেরা বন্ধ করে বল। তো যে দাদা এসেছিল ওই দাদা হচ্ছে ব্যাগে করে অনেক কিছু নিয়ে এসছে, ঠিক আছে। ওটাই দেখাই তোমাদের কি কি নিয়েছে। নিজেদের বাগানে হয় চাষ করে। এই যে বোন, এটা কি সজনে ডাঁটা। তো দেখা করতে এসে খুব ভালো লাগলো। তবে এই জিনিসগুলো আমি দেখো না দাদা, এতগুলো জিনিস আনার দরকার ছিল না। তোমরা দেখা করতে এসে এটাই অনেক ভালো লাগে আর কি, ঠিক আছে। এবার কেউ যদি ট্যালেন্টেড হয় কিনা একটা ছবি এঁকে নিয়ে আসলো, ঠিক আছে, কিন্তু মানে সবাই তো কষ্ট করছে, পরিশ্রম করছে, মানে এই জিনিসগুলো আনার দরকার নেই, ঠিক আছে। আমরা পরিশ্রম করছি, তোমাদের ভালোবাসা হচ্ছে, সাপোর্ট পাচ্ছি, এটাই অনেক, ঠিক আছে। মানে গিফট বা এই ধরনের এত জিনিসপত্র আমাদের জন্য সত্যি আনতে হবে না। তোমাদের ভালোবাসা, তোমার সাথে দেখা করছি, এটাই ভালো লাগছে। এবার যদি কেউ ট্যালেন্টেড থাকেও, ছবি আঁকলে বা কিছু করলে সেগুলো নিয়ে আসলে ওকে, ঠিক আছে। মানে এইগুলো প্লিজ এনো না। এত কিছু দাদা ভাই নিয়ে এসছে, অনেক ভালোবাসা দিয়ে নিয়ে এসে। নিজেদের জমিতে চাষ করা হয়, দাদা নিজে চাষ করে, তো সেটা বললো, ভালোও লাগলো। তবে আমি একটা কথা বলবো, প্লিজ এই ধরনের জিনিসগুলো বেশি করে আনার দরকার নেই। তোমরা আসছো, ভালো লাগছে খুব, কেউ দেখা করতেছে না, অনেক ভালো লাগে। একটা মানে হাসি মুখ নিয়ে এসছে, খুব ভালো লাগছিল, ঠিক আছে। তো থ্যাংক ইউ। এবার স্নান করতে যাবো, চলো। আর এখন এই ভাত খেতে বসে, দেরি হয়ে গেছে, সাবস্ক্রাইবার দাদা এসেছিল। আর মাছ আছে রান্না করার সময় হয়নি, ওই চিংড়ি দিয়ে লাউ হয়েছে আর একটা ডিম ভেজে নিয়েছি। 4:30 বাজে, বাবার আসতে দেরি হচ্ছে বলে মা এই পেঁয়াজিগুলো নিজেই ছেড়ে দিচ্ছে। কড়াইটা বসিয়ে দিতে বললো আমাকে, কিন্তু বাবার আসতে দেরি হয়েছে, তেলও গরম হয়ে গেছে। এই যে মা ছেড়ে দিচ্ছে, আমি তুলে দেবো। আলোচনা ছিল তুলিনি, দেখ নিজে। বাবার দেরি হচ্ছে বলে পেঁয়াজি করা শুরু করে দিয়েছে। ওগুলো তুলে না, যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে না, বাবা এরম তোলে। অনেকক্ষণ ধরে দোকানে বসে আছি, তো একজন দেখা করতে এসছে, একজন সাবস্ক্রাইবার দাদা এসে বারাইপুর থেকে দেখা করতে এসছে, তাই তো? তোমার নামটা বাপ্পা, তাই তো? এদিকে কি করতে এসছিলে, দেখা করতে এসছো নাকি? ভালো লাগলো, ঠিক আছে। আজকে ওটা যাওয়ার আগে ভাবলাম দাদার দোকান থেকে চুরমুর নিয়ে যাই। আরে কি ঝাল লেগেছে আজকে আবার। তুমি কিছু খাবে? খাওয়ার এনে দেবো? মাছ সুন্দর তো। কিছু খাবে মা? মুড়ি মাখা আনতে পারবো না, কিছু খেলে বলো। তো এখন এই বোন আর আমি গেছিলাম আর একটু খাবার আনতে। টাকাটা কি আমার টাকা নিয়েছিস, নিজের টাকা? শুনলে চেল্লাবে, বলছে চুপ কর। তো ডিমের ডেভিল এনেছে বোন, আজকে এটা বোন খাওয়াচ্ছে। আবার ভালোই টাকা নষ্ট হচ্ছে এখন, টিউশন টাকা নষ্ট হচ্ছে। টাকাগুলো রাখ, আজকে খাইছিস। তো ডিমের ডেভিল খাবো। খাবে মোটু? ডিমের টেবিল খাবে? ডিমের টেবিল আর মুড়ি মাখা আছে। আর এই চানাচুর যে ঘটি গরম চানাচুর, ওরা মুড়ি মাখা খাবে। মাখ, আমাকে একটু দিয়ে দে ডিমের টেবিলটা, মাকে দে, আমি ভাত খেয়ে নেবো। আমি আর কিছু খাবো না এইসব, এখন 10টা বাজে। খুব রিচ খাওয়া আছে দিদির আনন্দে, ঠিক আছে, কমিয়ে দেবো। হয় হুট করে একটা এরকম আনন্দের খাবার, তো বেশি খেও না, অল্প খান। তো আমি এখন খেতে বসে গেছি, আর একটা ছোট পকোড়া নিয়েছি। এই পকোড়া ফ্রিতে দিয়েছে, ছোট একটা ছিল। বোনার মতো মুড়ি খাচ্ছে, আর 2টো মাছ ভাগে পড়েছে, কারণ দুপুরে তো রান্না হয়নি। তোমরা 3 জন মানুষ, তোমাদের 5টা মাছ আছে, তোমরা ভাগযোগ করে খেও। রানী 2টো, আমার 2, 4টে, আমার একটা। বাবা একা গোটা 2টো মাছ খায় না রে, বাবা মাকে দেয়। খাওয়া দাওয়া তো হলো, মাছটা দারুণ খেতে ছিল, হেভি টেস্ট ছিল আর কি, জ্যান্ত তেলাপিয়া মাছ, তো আমার দারুণ লেগেছে আর কি। তো এখন এই বিছানা গোছাতে হবে, এই চাদরটা নোংরা হয়ে গেছে, ওই চাদরটা কেচে দিয়েছি, ওটা এখন পাতবো, তারপরেই শোবো। তো চাদর পেতে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এবার একটু শোবো, শুয়ে হালকা ভ্লগটা এডিট করে রাখবো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।